দিকে বুবুকে স্নান করিয়ে দিয়েছি, ওর পাপাকে বললাম একটু ঘরটা মুছে দিতে। আর এদিকে গোছগাছ চলছে, এই জঙ্গল হয়েছিল এগুলো সব ভাঁজ করেছি, আবার স্নান করে তারপর আবার গোছাবো। হ্যাঁ, আমি স্নান করে আবার ওকে খাওয়াবো, টাইম হয়ে গেছে। তোমরা কাণ্ড দেখো, কারা এসছে। কি খবর মহারাজরা? মহারাজ কি খবর? কি খবর? কি খবর? বুবুদেরও বলছে কি খবর। ওদের এখন খেতে দিতে হবে তবে যাবে, না হলে ওখান থেকে যাবেই না। মানে জানতে পারি খুব খিদে পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। মাংকে খিদে পেয়েছে। হ্যাঁ, মাসি ওকে একটা আলু দিল। চলো কি সুন্দর করে খাচ্ছে। শেষ খাওয়া গেছে, আবার মুখটা দেখো ঢুকিয়ে আছে, যদি আবার দিই ওই ভেবে বসে আছে। ওটা কি দেখছে, পর্দাটা সরিয়ে। ওটা জানালার পর্দা। কি দেখছে ঘরের চারিদিকে কোথায় কি আছে। আসলে ওরা কষ্ট করে থাকে তো, এই গাছে সে গাছে করে বেড়ায়, মানুষকে দেখে যে মানুষ কেমন সুখে থাকে, ওদেরকে দেখলেও কষ্ট লাগে। তোমার রান্না হলো? হ্যাঁ। রান্না কমপ্লিট? বুগু গিয়ে এখন এগুলো কিনে নিয়ে এলো, সিঙ্গাড়া আর মাখা সন্দেশ। ও বুগু, তুমি কি খাবে? সিঙ্গাড়া? গরম আছে, আস্তে খাও। তারপর রাতের দিকে বসে আমি 5 বালিশের কভারটা সেলাই করে নিচ্ছিলাম। কভারে সেলাইটা খুলে গেছিলো, তাই ভাবলাম এখন বসে আছি, এখন সেলাইটা করে নিই, তাই সেলাই করছিলাম। আর আগের ব্লগে আমি যে বলেছিলাম বুগুর পাপার আমি একসাথে ওকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে, তারপর ওকে বলছিলাম চলো বাইকে উঠবে, ও বলছে না বাইকে নয় আমি টোটোতে যাব। ও দেখতেই পায়নি আসলে ওর পাপাকে, তাই জন্য বলছিল। আর পরে যখন ওর পাপাকে দেখলো তখন অবাক হয়ে গেছে, তখন হাসছে। এটা আমি ব্লগের শেষে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও, আগের দিন শেয়ার করা হয়নি তো তাই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো বলেই আমি এগোতে আরও সাহস পাচ্ছি। আরও আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার স্টিচিংও কমপ্লিট হয়ে গেছে, বালিশের কভারও বালিশের মধ্যে পরিয়ে দিয়েছি। আমি বাইকে যাব। ওটা কি? এই দিকে তাকাও, সোজা তাকাও।